তো সকালবেলা চা খাইতে আসলাম, আর কে কে চা খাইতে আসলাম অবশ্যই ভিডিওটা না দেখলে টের পাবে না। আর আমরা চা খাইতে কোথায় গেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে মজা পাবে, দেখতে দেবো। সরু টেস্ট কেমন? গরম খা না, হালকা করে খা, ফোকে ফোকে খা, আঙ্গুরি খা। টেস্ট কর, মিষ্টি হয়েছে কেমন? ঠিক আছে। ও চাটা দারুণ ছিল। আর আমার যে ছোটো ভাই এখনও চা খাচ্ছে। আর আমার যে গাড়িতে যে যে লোকটাকে নিয়ে যাওয়ার কথা ছিল, ওই লোকটা আবার বাড়ি চলে গেলো। ওর যে পাসপোর্টটা তো বাড়িতে রাখে আসলো, তো পাসপোর্টটা বিলি গেছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইখানে যার উদ্দেশ্যে আসা সে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে। তো আমরা আসছি খট্টি বাড়িতে একটা লোক নিতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো অনেক দিন থেকে ব্লগ আসতেছিল না, কারণ অনেক একটা ঝামেলায় পড়ে গেছিলাম, তার জন্য ব্লগ আপলোড করতেছিলাম না। আর আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর বর্তমানে আমি আসি, বাড়িতেই আছি। আর বাড়িতে কেউ নেই, সবাই এইখানে আমাদের যে জমিনটা যেখানে আমরা বাড়ি বানাবো ওইখানে মাটি কাটতেছি। তো সবাই ওইখানে আছে, চলো ওইখানে নিয়ে যাচ্ছি। আর আমাদের প্রায় মাটি কাটা কমপ্লিট, আজকেই কমপ্লিট হয়ে যাবে, কারণ সামনে একটা অনুষ্ঠান আসতেছে, তার জন্য তাড়াহুড়ো করে ওইটা কমপ্লিট করতেছি। আর আমার ভাইরা ওইখানে আছে, যে মাটি যে ফেলাইছে ওই জায়গাটায় লেবেল করতেছে। চলো ওইখানে নিয়ে যাচ্ছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আর এইখানে আইসা দেখি আমার বাবা, তারপরে আমার ভাই, এরা সবাই মিলে মাটিটা লেবেল করতেছিল। আর ওই যে গাড়িওয়ালাকে বলতেছে মাটি বেশি করে আনতে, কারণ 900 টাকা টলি নিচ্ছে আর মাটি কম নিয়ে আসতেছিল। তো আমি অনেক বলার পরে ওরা নিয়ে আসতেছিল না। তারপর বাধ্যতামূলক আমি ওদের একটা গাড়িতে ওইটা আমি গেলাম, ওইখানে জেসিবিওয়ালা গাড়ি মাটি কম দিচ্ছিলো। তো আর এইদিকে আমি এগুলো গাড়ি কোনোদিন চালাই নাই, তো ড্রাইভারকে বললাম, তো ড্রাইভার আবার দিয়ে দিল গাড়িটা। আর আজকে আমি ফার্স্ট টাইম এগুলো গাড়ি চালাচ্ছি, তো ভয়ও লাগতেছে। আর ভয়ও লাগতেছে, এনজয় করতেছি গাড়িটা চালায়। অ্যাকচুয়ালি গাড়িগুলো চালাইতে খুব আরাম, মজা লাগে। আর একটাই ব্যাপার যে এগুলো গাড়ি চালালে খাওয়া দাওয়া করলে হজম ওইখানে 5 মিনিটের মধ্যে হজম হয়ে যাবে। তো এরকম ভাইটার সঙ্গে গল্প করতে করতে চলে গেলাম আমি। তারপরে একটু কথাবার্তা বইলে আমি চলে আসলাম বাড়ি। তো ওইখানে আর ভিডিওটা দিই নেই। তো ওয়েলকাম গাইস, তো এখন বাজে 2টে। আর আমি এতক্ষণ বাড়িতে শুয়েছিলাম, কারণ আমার শরীরটা একটু ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগতেছিলো আর জ্বর ভাব লাগতেছিলো, দেখে আমি শুয়েছিলাম। আর এইখানে ততক্ষণ বাবা ছিল। আর প্রায় আমাদের মাটি কাটা কমপ্লিট, এই যে আর কয়েক টলি আসলে কমপ্লিট। তো এখন বাবা গেছে খাইতে, তো আমি আর আমার যে ছোটো ভাই সে আবার চলে আসছি এইখানে মাটি কাটার এইখানে, তাই তো ভাই? ছোট হাতের মধ্যে কি আছে? স্লিপ। আমাদের হাতের মধ্যে আছে স্লিপ। তো স্লিপ তো গাইজ এইখানে একজনে যে সিম বিক্রি করার লোক আসতেছে, একটা মাইক লাগাইছে, তো মাইকটা ডিস্টার্ব করতেছে। তো ততক্ষণ আমি ভিডিওটা অফ করতেছি, পরে দেখাচ্ছি। ওই যে সিম্পো ডালার জন্য আমি ভিডিওটা অফ করছিলাম, কারণ এই যে সিম্পো ডালার যে একটা মাইক লাগাইছে ওইটা ডিস্টার্ব হচ্ছে আমার এইখানে কথা বলতে। তো আর এইদিকে আমার ভাই যে আমাদের ছোটো ভাই খেলতেছে আমাদের কালুর সঙ্গে। তো আমাদের কি বলতেছিলাম, যে আমাদের জমিন যেখানে আমরা মাটি কাটবো এটা প্রায় কমপ্লিট, আর কয়েক টলি দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখনও ওরা যারা মাটি কাটতেছে ওরা এখন খাইতে বসছে, 2টা বাজে, তার জন্য লাঞ্চ টাইম করতেছে। আর আমিও খাওয়া দাওয়া করলাম, করে এখানে চলে আসলাম। যেখানে আমরা মাটি কাটতেছি তার পাশের একটা জমিন আমাদেরই, ওইখানে ভুট্টা চাষ করছি। তো ভুট্টা চাষ আমরা করি না, এবার ফার্স্ট টাইম ভুট্টা চাষ করলাম। তো ভুট্টা চাষ কীভাবে করতে লাগে এটা আমরা তো জানি না। এই প্রায় ভুট্টা হয়ে গেছে, ভুট্টা হয়নি, ভুট্টার গাছ হয়ে গেছে। তো বেশি একটা করি না, 1 পোয়া জমিতে করতেছি। আর এইবার ফার্স্ট টাইম ভুট্টা, তাছাড়া আমরা বেশিরভাগ আলু চাষ করি আর ধান চাষ করি, এগুলোই করি। ভুট্টা চাষটা বেশি একটা হয় না। তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের যে আলু ক্ষেত। আবে গাইস তো ডিস্টার্ব করতেছে আমাদের কালু। হ্যাঁ কালু, হ্যাঁ কালু এখন খুব বড় হয়ে গেছে, আগে যতটা ছোটো ছিল এখন বড় হয়ে গেছে। আর আমার ভাই কালুর সঙ্গে আছে। তো কালু আমরা যেখানে যাই আমাদের সঙ্গে সঙ্গে যাবে, আইছে শুরু হয় ওদের ডিস্টার্ব।
হ্যাঁ কালু কালু হ্যাঁ হবে হ্যাঁ। তো গাইস মানে আমাদের ওই যে ভুট্টা ক্ষেতের পাশে যে আমাদের আলু ক্ষেতগুলো আছে, তো আলুর গাছ প্রায় অনেক বড় বড় হয়ে গেছে। আর বেশি দিন না, তো অল্প কয়েকদিনের মধ্যে আমরা যে আলু ক্ষেত থেকে আলু উঠাবো। তো আমি তোমাদের দেখাচ্ছি যে আলু কত বড় বড় হয়ে গেছে আমাদের। চলো, এইটা হলো আলু ক্ষেত, আর আলুর সাইজ কত বড় বড় হয়েছে আমি দেখাচ্ছি। দেখো, টেন টেন। এই যে আলুর সাইজ, এইখানে একটা গাছে কয়টা হয়েছে? একটা, দুইটা, একটা গাছে তিনটে হয়েছে। আরও আছে নাকি? বেশি নাই, একটা গাছে তিনটা আলু। আলুর সাইজ প্রায় এত বড় বড় হয়ে গেছে, আর আলুর গাছের সাইজ খুব সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর। আর কালু, বেটা কালু ডিস্টার্ব করতেছে আমার ভাইকে। আমার ভাই যেখানে যাচ্ছে ওইখানে শুধু এই শালায় এত এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব। গাইস অবস্থা দেখো। হয় উঠ আলু খেতে। হ্যালো, হ্যাঁ মুখসিবি দত্ত কামড়ায় নাকি ভাই? কালু বেটা, কালু কালু সাত সার মুখ সার হয়ে গেল। মানে কি প্রবলেম কি তোর? কি খা 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 কি খা খা খা? এখন আমাকে ডিস্টার্ব করে আছে। না 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 না, কি কি কালো? এই যে আমার ভাই, ও যদি একবার ওঠে তাহলে কালো ওর পিছন পিছন যাবে, অ্যাটাক করবে। ছোটু, ওই ছোটু, এই যে অ্যাটাক করছে। আবে এই কালো, হ্যাঁ কালো, এই কালো, কালু হ্যাঁ মুখ সিবিদার। ভাই ভাগ না, অনেক সারি ভাগ, পালাও 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 পালাও, অনেক সারি পালাও। এই যে এখন থেকে এই কালু ও কোথায় যাক যাক ওর পিছন পিছন যাবে। এই যে ও কই যাক যাক, মানে এত দুষ্টু। ছোট ছোট, ও ছোট। তো বন্ধুরা, আমার ছোট ভাই খেলতেছিল কালুকে নিয়ে, আর একটা বড় দাদা ও খেলতেছিল গাড়ি নিয়ে। তো দেখতে তো। ও নাইস নাইস, আরো পুতুল, হ্যাঁ চলবে আরো। মানে ও হলো দেশি কালাকার, আমাদের ড্রাইভার ভাই। হ্যাঁ গাড়ি উঠবে না মানে আরো। কতটা কলিজার সাহস থাকলে এরকম কাজ করতে পারে। মানে আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, ওইটা দেখে আমাকে ডাকতেছিল, বলে কি দেখ আমি গাড়ির চাকা কতটা উপর ওঠাতে পারি। আর ও আমাকে দেখে আবার বেশি বেশি করে উঠাচ্ছে। মানে কেমন ফাজিল টাইপের ছেলে হতে পারে দেখো। তো গাইস, কালু তো আমার ভাইয়ের পিছন ছাড়ে না। আর আমি যেখানে ভিডিও বানাই বা যে কোনো কাজই করি, আমার সাথে আমার থাকবে আমার সুন্দরী। সে আমি যেখানেই থাকি না কেন, আমি ঘরের মধ্যে থাকি বা টয়লেটে থাকি, ও যাবে ওইখানে বসে থাকবেই। তো এ আসছে ভুট্টা খেতে, আর ভুট্টা খেতে আসে একটা ইঁদুর মারছে। মাইরা ইঁদুরটার সাথে এইখানে অনেকক্ষণ থেকে খেলা খেলতেছিল। আর যখনই আমার সাউন্ড পেলো, আমি তো আবার ওই সাইডে ছিলাম, তো সাউন্ড পাওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসছে। এই যে দেখবেন এখন আসবে, এই যে সামনে আসবে, এই যে কাহিনিগুলো দেখবেন। না না না, ঠিক আছে ঠিক আছে। তো তো গাইস, এ মানে আমি যেখানে যাই ও আমার সঙ্গে যাবেই, তাই তো সুন্দরী? সুন্দরী সুন্দরী হাই বলো, হাই হাই বলো সুন্দরী, একবার হাই বলো, হাই বলবা? হাই বলবে না? তো গাইস, আর অ্যাকচুয়ালি আমাদের যে এইখানে মাটিটা
তাড়াতাড়ি কাটার একটাই কারণ আমাদের বাড়িতে কয়েকদিন পর একটা অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠানের ভিডিও আমি দেবো তোমাদের, মানে একদম A to Z অনুষ্ঠানের ভিডিওটা দিব। আর ওই অনুষ্ঠানের জন্য আমাদের এখানে তাড়াতাড়ি মাটি কাটা হচ্ছে। তো মাটি কাটাটা হলে তোমরা দেখতে পারবেন যে আমরা কী অনুষ্ঠানের জন্য এখানে কী তৈরি করতেছি। অবশ্যই ওগুলো সব আপডেট দেবো, একদম A to Z আপডেট দেবো। তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না, এটুকুই ছিল। তো আশা করি তোমাদের ভালো লাগছে। যদিও ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন, আর যদি না লাগে তো লাইক কমেন্ট করতে হবে না, উঠাই দেবেন। চলো টাটা।